না? কিন্তু এগুলা কইয়া একটা আতঙ্ক সৃষ্টি করতে চায়, মানে শুধু জাগির না রাখে। সামরা দিতাম না, বন্ধুরা হলে সামরা নিত, সামরা দিত না, সান্দাও দিত না, যখন ঠিক কেনে। আলিমুল আমাকে কলুষিত করতে পারলে আস্তে আস্তে দিন বিদায় হবে, যখন ঠিক নেই। কিন্তু ওরা যতই ষড়যন্ত্র করো, কওমি মাদ্রাসার ইতিহাস এটা অত্যন্ত গভীরের এর শিকড়, যেরকম ঠিক কিনা। রাতারাতি সাধারণের মধ্যে বিল্ডিং হয় নাই, এরা এই দেশের উড়ির পয়সা, কদর পয়সা, মুটকি চালের পয়সা, গায়ের পয়সা, 2 টাকা 1 টাকা পয়সা, 1000 10,000 5,000 20,000 এইভাবে দেশের লক্ষ লক্ষ জনগণের টাকার বিনিময় এবং এর ফাউন্ডেশনের নিচে বহু বুজুর্গানে দিনের শেষ রাত্রের চোখের পানি আছে। আরো যেরকম ঠিক দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠাতা মুহতামি কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, অনেক বড় আলেম, হুজ্জাতুল্লাহিল বালিগা, ওনার কবরের মধ্যে লেখা হুজ্জাতুল্লাহিল বালিগা। আমার মতো লোক ইসলাম আনছি, আমার জন্য দলিল কাসিম নানুতুবি যথেষ্ট। কাসিম নানুতুবি যখন ইসলাম গ্রহণ করছে, আমি আর লাগে না কিছু। তো কাসিম নানুতুবি এত বড় আলেম, কিন্তু দেখলে চিনা যায় না, সামান্য কিছু দাড়ি আর কঙ্কালের মতো বেড়া, সাধারণ পাবলিকের মতো দেওয়া যায়। এক ইংরেজ স্টেশনে নামছে, তার মালের গাঠি হইল প্রায় 2-2.5 মন, কুলি তালাশ করতেছে। কুলি আসনি, কুলি উনি গেছেন, কান্দের মধ্যে একটা গামছা আর শর্ট, কত লম্বা পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, শ্রমিকের মতো আর কি। গিয়া বললো, ভাই আপনি কুলি তালাশ করতেছেন? বলে হ্যাঁ। তো আমি তো কুলিগিরির কাজ করি। 2-2.5 মন ওজনের গাঠি আপনি কি নিতে পারবেন? কঙ্কালের মতো বেড়া। আমার এমনি কঙ্কালের মতো হইল, বুঝা বইতে আমি শক্ত। দুজন জনে মিললে বহু কষ্টে ওনার মাথা উঠাই দিছে। 5 রুপিয়া দেওয়া হবে, তখন সময় 5 টাকার দাম আছে, 5 টাকা দেওয়া হবে, এই হিসেবে মাথার গাঠি লইছে। গাঠি লইয়া যা, বারবার লোকটা, ইংরেজ লোকটা খালি লোক চায়, কঙ্কালের মতো বেটা 2-2.5 মন ওজনের গাঠি কেমনে নে? হঠাৎ করে উপর দিকে চাইছে, কল্লার দিকে ছায়া দেখে গাঠি আর ওনার মাথার মাঝখানে সাইলানগুলো ফাঁক। গাঠি মাথায় লাগে না, উনি আড়ে, গাঠিও আড়ে। ইংরেজ বেটা হয় এমন আশ্চর্য খাবা, কেমনে নেই কিতাবের গাঠি লাগে হই না, তিনি কি এমনি কয় দৌড়িলে আছে। তুমি কোন হো? তুমি কে? কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি পুরা নাম ডানা হইয়া কয় মই কাসিম হও। এমনি ডাক দেয়া হয়, কোন কাসিম? দেওবন্দ কা? ইংরেজ বেটাও বুঝিলেছে, দেওবন্দের কাসিম। আপনি কেমনে বললেন? দেওবন্দের কাসিম ছাড়া, কাসিম নানুতুবি ছাড়া এই কেরামতি হতে পারে না যে গাঠি মাথায় লাগবে না, এমন হতে পারে না আমরা দেশের কাসিম আলী হিরম হবে না, যেরকম ঠিক না? ঠিক না? এমনি কাহা আমি দারুন দেওবন্দের কাসিম, তা আপনি গাঠি বহন করেন কেন? রাত্রে কুলিগিরির কাজ করেন? হ্যাঁ, দিনের বেলা কিতাব পড়াই, এটা কওমি মাদ্রাসা, এটা দেশের জনগণের সাহায্য চলে, ফান্ডে কোনো টাকা নাই, শিক্ষকদেরকে মাসের শেষে কিছু দিতে হবে, ফান্ডে কোনো টাকা নাই, কি করব? তাই দিনের বেলা কিতাব পড়াই আর রাত্রের বেলা এই শ্রমিকের কুলিগিরি কাজ করি, যা জমা হয় সকালে ফজরের নামাজের সময় মাদ্রাসার ফান্ডে নিয়ে জমা দিই। এই ত্যাগ তিতিক্ষার বিনিময়, কোরবানির বিনিময় এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। যতই ষড়যন্ত্র করা হোক, মাদ্রাসা, কওমি মাদ্রাসা নিশ্চিহ্ন করা যাবে না। কিয়ামত পর্যন্ত কওমি মাদ্রাসা থাকবেই থাকবে, বরং যারা ধাক্কা দিবে তাদের
হবে না। আরো জোরে কোন ঠিক কিনা? আসুন, বলতেছিলাম লেনিন তার দি ইসলাম বইয়ে লেখে, মনে আছেন না? কয় আলিম কাটছে? 50,000। তারপরে লেনিন মতবাদ রাশিয়া কায়েম করতে সক্ষম হয়েছে। শেষের রাশিয়া আল্লাহ জানাজার নামাজ হয়েছিল। নাউজুবিল্লাহ বলছেন না? এরা আল্লাহর একটা কালগুলিক লাশ বানাইয়া, আমরা তো ভাই আল্লাহ নাই, তোমরা যে আল্লাহ আছে তো আল্লাহরে লাশ বানাইছি। নাউজুবিল্লাহ বানাইয়া জানাজা হইয়া নদীতে বাসাই দিছি। রাশি আল্লাহ নাই। সেই রাশি আমরা আফগানিস্তান ঢুকছিল এই কমিউনিস্ট বাহিনী, ঢুকে আলিম ওলামার বস্তাত বইরা গর্তের মধ্যে জিন্দা খবর দিলায়, মাদ্রাসা চলে রাস্তা শুয়াইয়া উপর দিয়ে ট্রেন ফেলাইয়া দেয়। মসজিদ গুলাতে বানাইছে টয়লেট, কোরআনের ফাতা দিয়া তারা ওই টয়লেট পেপার হিসাবে ব্যবহার করে। আউযুবিল্লাহ বলবেন না? কিছু কিছু মুসলমান যারা ছিল তারা সবাই মাইর খাইয়া ফারুকে উঠছে। ওইটা কর প্রভু বুঝতে পেরেছে আমাদের ঈমান আমলের দোষের কারণে ওই কাফের বাহিনী আমাদের উপরে চাপাইয়া দিয়েছ। তুমি না বলেছো কোরআন শরীফে তখন জালেম বান্দা চাপাইয়া দিবে যখন আল্লাহর বিধান না মানবে। আল্লাহ কোরআনে বলছে তখন ইবাদ আল্লাহ না, আল্লাহর কিছু জালেম বান্দা আছে যেমন বুশ, যেরকম কেডা বুশ কার বান্দা? আল্লাহ এটা জালেম আর কি, যেরকম ঠিক না? এই জালেম চাপাইয়া দেন উলি বাসিন শাদীদ। ইবাদ আল্লাহ না, উলি বাসিন শাদীদ। এটার বর্তমান আধুনিক তর্জমা হইল বুশ। তোমরা তুই দাবি করো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মাজার শ্রদ্ধা দেশ দাবি করো লা ইলাহা ইল্লাল্লাহ, আবার গিয়া দেখা যায় বাবা দেখলে আপ্পাদা করস লা ইলাহা ইল্লাল্লাহ কস, সন্তান সাজগান আর কেন? যেরকম ঠিক না? ঠিক না? ঈমান আমল ঠিক নাই, তাহলে আর তোরে অত খাওয়াই আলাপ কিতা বুঝ দিয়ে হইতাম। যেরকম ঠিক না? ঠিক না? আপনারা বলতে পারেন যে বুঝ দিয়ে কেন লেগে ফিরে তো একটা কিচ্ছা কম লাগে, করতাম না। এটা হইল একটা ছোট সময় একটা কবিতা পড়ছিলাম, কুকন কুকন ডাক বাড়ি কুকন মোদের কার বাড়ি আইরে কুকন করে আয় দুধ মাখা ভাত কাকে খায়? কেডা খায়? কাকে যদি খায় কুকন রে ডাকে কেন? তাহলে তো হয়তো আছে কুকন কুকন ডাক বাড়ি কুকন মোদের কার বাড়ি আইরে কুকন করে আয় দুধ মাখা ভাত খায়া যা। এটা না কইয়া কাকে খায় কুকন রে ডাকে কেন? আসলে ব্যাপারটা হয়েছে মা দুধ দিয়ে মাখাইছে কুকন রেখা হইতো, কিন্তু কুকন দরদা বাড়ির গেটের বাইরে গেছে। মা ডাইনে গেলে হ্যাঁ বামে যায়, মা বামে গেলে হ্যাঁ ডাইনে যায়, ধরা দেয় না। কাছে গেলে মানুষ সাক্ষা দেয় না। মানে মা কয় দুধ ভাত খেলে তোর ভালো হইব, ব্রেন ভালো হইব, স্বাস্থ্য বলে। আমার কিটা আমার ধরা দেশ না, শোয়া দেশ না, আমার ইটা মানো তো তোরা খাওয়াইতাম না, কাউরে খাওয়াইলাম। এখন কুকন কুকন ডাক পারি কুকন মোদের কার বাড়ি আইরে কুকন ঘরে আয়, তোর আচরণে তোর দুধ ভাত কাউয়ায় খায়। কুকনে ডাকে কেন? ডাকার অর্থ হইল তুই খাইবার লাগে না, খাওয়ান আসিল তোর, তোর আচরণে কাউয়া খাইতেছে। এটা দেখে যদি আমার দ্বারে আস আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কাউয়ারে দিতাম না, তোরে দিব। ঠিক তেমনি ভাবে ঈদের সাথে আমিও একটা কবিতা বানাইছি, কইতাম নি? মুসলমান মুসলমান ডাক পারি মুসলমান মোদের কার বাড়ি আইরে মুসলমান করে আয় ইরাকে
ইরাকের তেল বুসে খায়, ইরাকের তেল বুসে খায়। তো বুসে খায় আমরা যখন গেলে গিয়া মুসলমান রে কয়টার কবিতাটা আসল হইল উজ্জ আছে মাজুব আছে। এটা হইল মুসলমান মুসলমান ডাক পারি, মুসলমান মোদের কার বাড়ি, আরে মুসলমান ইসলামের গোয়ায় তোমাদের আমলের দোষের কারণে ইরাকের তেল বুসে খায়। ঠিক তাহলে আমরা যখন কেলে গাকে এখন খাইবার লাগে না, এখনো সুযোগ আছে। আমি আল্লাহ তোমাদের দিয়েছিলাম, কোন কাফেরের দেশে তেল দেই নাই। আমেরিকার মতো মহারাষ্ট্রের মাটির নিচে তেল নাই, রাশিয়ার মাটির নিচে সামান্য কিছু তেল যেখানে আছে, ইমাম বুখারীর বাড়ি যেখানে ছিল এখানে তেল আছে, অন্য জায়গায় তেল নাই। ব্রিটেনের তেল নাই, কানাডার তেল নাই, অস্ট্রেলিয়ার তেল নাই, চীনের তেল নাই, বড় বড় রাষ্ট্রগুলোর তেল নাই, কিন্তু মুসলমানের হাতের নিচে তেল, সৌদি আরবের মরুভূমির মধ্যে মাটির নিচে তেল, ইরাকের তেল, ইরানের তেল, কুয়েতের তেল, এমনকি বাংলাদেশের মাটির নিচে আল্লাহ যা দিয়েছেন মহারাষ্ট্র ভারতের মাটির নিচেও তা দেয় নাই। গ্যাসের খনি দিছে, মুখটা দিছে যদিও ভারতে অনেক, নিচটা হলে বাংলাদেশ। তোরা এখান থেকে টান দিলে তুমি নাই করে ঘুমাই গেছেন নাকি? বাংলাদেশে হলো তার নিচটা মুখটা, এইটা নিচটা, আর ওই কেন গায়ের কল্লা ভারত, আর দুধ যেখানে এটা বাংলাদেশ। আমি দেখাবো এই দিক দিয়ে দুধ ধরে। এখন তেল দিছিলাম শক্তিশালী হইয়া আমার বিধান মানবে, আমার হুকুম মানবে, ইমান আমলে আরো মজবুত হবে। কিন্তু দেখা গেল তেল হইয়া তোমাদের নাবির গুড়ির তেল হইছে, খালি বিয়া হলো আর মূর্তি বানাও আর উজা করো, তার তোরা খাওয়াই লাভ কিটা, তার বুঝই খাওয়াই নাই। যখন ঠিক না, এখন তোমাদেরকে ডাকি, এখনো সময় আছে, তোমরা যদি করে হলো আমি আল্লাহ ওয়াদা দিলাম আর বুঝে খাওয়াবো না, তোমাদেরই দেব। তাহলে এখন আসুন, আফগানিস্তানের কিছু মুসলমান গিয়ে ঢুকছে ভারত, কান্দে, প্রভু তোমার করলাম, আর জীবনে কোনোদিন অন্যায় করবো না, অপরাধ করবো না। আমাদের অপরাধের কারণে তুমি এই কাফেরদেরকে আমাদের উপরে চাপায়া দিয়েছ। আল্লাহ ওয়াদা করলাম আর গুনাহ করবো না, আর শিরিক করবো না। আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম। তোমার ঘর, তোমার মসজিদ আমাদের আমলের কারণে এখন টয়লেট রূপান্তরিত হয়েছে। তোমার কোরআনকে অবমান করে আল্লাহ টয়লেট পেপার হিসাবে ব্যবহার করে। আল্লাহ আমরা ওয়াদা দিলাম জীবন দিব, আর কোনদিন কাফিরের সামনে মাথা নত করব না। আল্লাহ তুমি আমাদের সাহায্য করো। আমাদের অস্ত্র নাই, কিছুই নাই, কিন্তু আমরা বিশ্বাস করি তোমার নবীকে যেইভাবে উহুদ আর বদরে সাহায্য করেছিলে, তুমি না মুসলমানকে অগ্রিম ঘোষণা দিয়েছো যে মুসলমানকেও সাহায্য করবে। আমরা এখন জান নিয়ে নেমে গেলাম, মেহেরবানি করে তুমি আমাদের সাহায্য করো। এই কথা বলে ফাত্তর লইয়া নামছে, ফাত্তর টাঙ্কর। রাশিয়ান ট্যাঙ্কের মধ্যে ফাত্তর মারলে কাগলের বিছিল লাগান ফুটে যায়। এই ক্ষমতা আল্লাহর আসেনি? আবাবিল ফাকির টাঙ্করের আঘাতে যদি অস্থি বাহিনী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, তাহলে মুসলমানের হাতের আঘাতে রাশিয়ান ট্যাঙ্ক ফুটতে পারে না? যাই হোক, ওইদিকে আমার বেশি আলোচনা করার টাইম নেই, সামনে ছিল। এখন দেখা গেল এক বুড়া গেছে, 60 বছরের বুড়া, এর সাথে লড়াই করত। তো মুজাহিদরা কয়, চাচা আপনি বুড়া বয়সে জুস উঠছে, এখানে বরফ পড়ে, এখানে পারবেন না। কয় বাবা আমি নিয়ত করে আইছি। নিয়ত করে আইছি? হ্যাঁ। তো ঠিক আছে, তাকে আমাদের তাবুতে থাকে।
তাবুতে তাকে হামলা করার সময় বুড়ারে নেয় না, কারণ এই বুড়া নিয়ে আমি হতে পারবো। বুড়া একদিন কয় আমি তো এইভাবে তাবুত ঘুমাবেন লেগাইছি না, আইসি শহীদ হইতাম, আর আমার তাবুর মধ্যে রেখা দাও, আমি এখন এমনি। সকলে বাচ্চা রাখ, একা দেবার কাম নাই, তুমি আমরা সাথে আও। একদিন শেষ রাত্রে এক রাশিয়ান তাবুর মধ্যে হামলা করবে, তারা রোয়ান হয়েছে। দেখা যায় পাত্তরের টিলা তো, যুবকরা কন্যা বাইয়া বাইয়া উড়ি যায়, এই বুড়া তো সাথে যাইতে পারে। তারা গিয়া দেখে মদ পান করে একটা বেউসের মতো রয়েছে, হামলা করে বিজয় হয়েছে। ইসলামী পতাকা উত্তোলন করিয়া তারা কইল যে আবার বিমান হামলা হইব। তখন আমরা বিমান হামলা ফিরাইবার মতো কোনো ক্ষমতা নাই, তো আমরা এখান থেকে তাড়াতাড়ি আবার তাবুর জায়গা গাড়ি তো আমরা দখল করে নিয়েছি, তখন পতাকা তো উড়ে গেছি জায়গা। আমরা যাইবার সময় কন্যা দেখে, দেখো কয়জন আছে আমরা আর কয়জন নাই। এখন কন্যা দেখে এই বুড়া নাই। তখন ভাবলো বুড়া মনে হয় আহত হয়েছে নি, দেখো না নাই, আহত যারা হয়েছে তার মধ্যে বুড়া নাই, তো নিহত যারা হয়েছে এর মধ্যে দেখো না, এর মধ্যে নাই। তখন তারা ভাবলো যে বুড়ার লাশটাও মনে হয় টাইনা লয়ে গেছে গেরা। আচ্ছা যাক, একজনের লেগে তো আর আমরা সকলে বিপদগ্রস্ত হয়ে পড়তাম পারি না, চলো আমরা যাই। যেই মাত্র বলছে চলো আমরা যাই, তারা তাবুর মধ্যে এসে ফজরের আযান দিছে, কেউ ইস্তেঞ্জা করতেছে, কেউ উযু করতেছে, কেউ সুন্নত করতেছে। এই অবস্থায় তাকায় দেখে বুড়া 17টা রাশিয়ান সৈন্য ফিসেদে বান্ধিয়া অস্ত্রর গাঁটটি মাথা দিয়া মেলার ভালের মতো ডাহায়া লয়ে আইতেছে। সকলে কথা আমি কই আসলে এই কেমনে আনলে একা? ও বাবা, আমি যখন দেখলাম তোমরা সাথে যাইতাম পারি না, হঠাৎ করে পিছনের দিকে তাকাই, এদিকে একটা ব্যাংকার, এটার মধ্যে 17টা রাশিয়ান মদ খাইয়া করে রয়েছে, অস্ত্র লইয়া। আমি ভাবলাম হ্যাঁ যখনই দিকে যাই আমি দিকে যাই। তো আপনি একা গেলেন, আমরা ডাক দিলেন, আরো 2-4 জন লইয়া গেলেন না? আমার তখন আমার চোখের সামনে আল্লাহর কোরআনের একটি আয়াত বাজতেছিল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর ঘোষণা হলো ঘাবড়ায়ো না, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, সব জায়গায় তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তাহলে আমি মুমিন হইলে কে আছে না আছে তা দেখার দরকার নাই, আমি একাই বিজয়ী হব। আর যদি মুমিন না হই তো মরুমুই, আর দেখতে যাব কিটা, একটু পরীক্ষা করিলাই মুমিন হইসিনি। আমি গেলাম এখানে গিয়া বাঙ্গা রাইফেল দিয়া ওগুলো কইলাম আওয়াজ মাসি হুঙ্কা, এমনি ওগুলো দিয়ে মাথার মতো উঠিয়া আমার দিকে অস্ত্র ধরছিল। আমি বললাম অস্ত্র হারাইয়া উপর দিকে হাত উঁচু করো, আনলে সবচেয়ে মেরে এমনি সবে অস্ত্র হারাইয়া আত্মসম্মান করছে। আমি বললাম হাত নামাইবা, গুলি করে মারিলেন কইয়া হাত নামাইয়া বুট জুতার ভিটা খুললে হেক্টারে বান্ধি বান্ধা অস্ত্রের গাঠটির একখানা কইরা মাথার বেশি এইভাবে দেখাই নিয়েছে। এই 17টা রাশিয়ান সৈন্য জিজ্ঞাসা করে, চাচা আপনার সাথে যে সাদা সাদা পাগড়িওয়ালা 14 তারিখের চন্দ্রের মতো উজ্জ্বল চেহারার লোকেরা, এরা দিয়ে এখন যায় কি, এরা কোন দেশ থেকে এসে? না আমি এখনই আসলাম, আবার আইব করছি, আমি তো এখলো কেউ আসিল না তো। না আপনার সাথে যে আরো সৈন্যরা ছিল এরকম, এরা দিয়ে যায় কি তুই যায় কেউ? আমি এখলো না, আপনি যে এই সময় অস্ত্র ধরছিলেন আমরাও প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু এমনি তাকায় দেখি যেদিকে মাথা ঘুরাই এইদিকে দেখি সাদা গোস্বর বাহিনী আমাদের বুকে অস্ত্র ধরে বলে এই মুমিনের কাছে আত্মসম্মান করো, আর না হয় একটারও রাখতাম না। এইভাবে অস্ত্র দইরা তাবু পর্যন্ত পৌঁছাইয়া দিয়া গোড়া দৌড়ে এরা চলে গেল। ওরা কারা ছিল? ওরা কেউ ছিল না। তখন মুজাহিদরা কথা, চাচা ছিল আপনি দেখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের উহুদে বিশ্বনবীকে সাহায্য করার জন্য যেভাবে ফেরেশতা নাযিল করেছিলেন, আজও মুমিনকে সাহায্য
করার জন্য আকাশ থেকে রহমতের ফেরেশতা নাযিল করেছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ঘাবড়াইও না, চিন্তিত হইও না, সব জায়গায় বিজয়ী হইবা। এই আয়াত যে নাযিল হইছে এর আগের পিছনের যে ঘটনা, এটা হলো উহুদের যুদ্ধের ঘটনা। কারণ উহুদের যুদ্ধে সাহাবীরা ঘাবড়ে গিয়েছিলেন, আল্লাহ বলছিলেন সাহায্য করবে, কিন্তু এখন দেখা যায় বিশ্ব নবী পর্যন্ত আহত। আল্লাহ এমন অবস্থা হয়ে গেল, বিশ্ব নবীর দিকে পাথর আসতে লাগলো। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন যে এই মুহূর্তে আমাকে সাহায্য করতে পারো, কে আসো বলো তো দেখি। একজন দুইজন না, 5 জন সাহাবী চতুর্দিকে দাঁড়াইলো। সামনে একজন, পিছনে একজন, আর ডাইনে বামে একজন। সামনে যিনি ছিলেন তার নাম আবু দুজানা, পিছনে যিনি ছিলেন তার নাম আবু তালহা। আবু দুজানা ডাক দিয়া কয়, যত মারার আমার বুকে মারো, আমার পেটে মারো, আল্লাহর কসম আমার দেহে প্রাণ থাকতে আমি কখনো আল্লাহর নবীর গায়ে আঘাত লাগতে দেব না। আর তো করেন না। এরপর উপর থেকে একটা পাথর এসেছে, আবু তালহা কন্ট্রোল করতে পারে নাই। আবু তালহা, আবু দুজানা কেউ কন্ট্রোল করতে পারলো না। ডাইরেক্ট মাথার উপরে পড়ে আঘাত করে লোহার বাংলা ভেঙে দুইটা করাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারকে ঢুকে পড়েছে। আর গলায় আসবার সময় সামনের দন্দান মুবারক শহীদ হয়ে গেছে। একটা গর্তের ভিতরে এমনি উহুদ পাহাড় আল্লাহর নবীকে গর্তটা বড় করে দিয়া নবীকে জায়গা দিয়ে দিলেন, যাতে আর কেউ না দেখে, পাথরের মারতে না পারে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, আর উহুদ পাহাড়ও আমি নবীকে ভালোবাসে। এখনো যাইতে দেয় না, জায়গাটা আছে মানুষ যাইতে দেয় না, কিন্তু এখনো যারা গেছে তারা বলছে এখান থেকে জান্নাতের সুগ্রাণ, রাসূলের রক্ত মোবারক যে পড়ছিল, এখনো জান্নাতের সুগ্রাণ গাতার কাছে গেলে সুগ্রাণে মুখরিত হয়ে যায়। মানুষ এখানে পূজা শুরু করে দিব, এর লেগে যাইতে দেয় না, নিষিদ্ধ করে দিছে। এখন দেখা গেল আল্লাহর রাসূল ওই গর্তের ভিতরে গিয়া লুকাইলেন, কেউ দেখে না, কেউ যেমন না দেখে, পাহাড়ও রাসূলকে কুলুলিলি। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই অবস্থায় সাহাবীরা শয়তান ঘোষণা করে দিছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। যেই মাত্র এলান হয়ে গেছে, আর লড়াই করে কি করবা? আর দিন কেমনে তারা কি দিত? মুহাম্মদ নাই, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। কি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোক অস্ত্র ফালাইয়া দিয়া হয়, আর মার করতাম না, এই কাফেররা মারেলা, আর ফিরাইতাম না, নবী নাই, আমি দেখে কি ধরছে। সাহাবীরা দল বান্ধা বান্ধা গাবড়ায় বইয়া আশা উষা ছেড়ে দিছে, অযথা মাই করে লাভ নাই, চা কাম হইতো না, কিচ্ছু হইতো না। কথা বলছেন? তখন সময় দেখা গেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কাবের দৌড়ায়, আবার আহতের মধ্যে রাসূলের সন্ধান করে, আবার যারা নিহত হয়েছে তাদের মধ্যে অনুসন্ধান করে, আমার একটা দৌড়ানি দেয় কাবের রে। আর ডাক দিয়া বলে, ও মুসলমানেরা, শোনো, লড়াই বন্ধ করো না, কাফেরদের মোকাবেলা বন্ধ করো না। কারণ আল্লাহ রাসূল পৃথিবীতে নাও যদি থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন থাকতে হবে। জোরে বলেন ঠিক না? ঠিক না? আরো জোরে কান ঠিক না? উনি দৌড়ায় কাঁদে, আবার আহত যারা হয়েছে তার মধ্যে তালাশ করে, নিহত যারা হয়েছে তাদের মধ্যে তালাশ করে, রাসূলের সন্ধান পায় না। শেষে আকাশের দিকে চোখ উঠে কান্দে, প্রভু, মানে আমাদের বেয়াদবির কারণে তোমার নবীকে আকাশে উঠায়া নিয়েছো। প্রভু গো, আমাদের বেয়াদবির কারণে যদি উঠে থাকো, ঈসা আলাইহিস সালামের মতো তোমার নবীকে আবার উহুদের জমিনে পাঠায়া দাও, আমরা মাফ চাই। হযরত আনাস ইবনে নজর নামে একজন সাহাবী, তিনি ঘোড়া দৌড়ে যায়, দেখা দেখি জমাতবদ্ধভাবে কয়েকজন বসে পড়েছে, ঘাবড়াইয়া নিরাশ হইয়া, আর কোন লাভ হবে না,
উনি তখন ডাক দিয়ে বলে, ঘাবড়াও না, ওঠো, নৈরাশ হইও না, সামনে বাড়ো, আমিও বাড়তেছি, তোমরাও বাড়ো। ওই জান্নাতের পাদদেশ থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগতেছে। শাহাদাত বরণ করেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, শহীদ হয়ে গেছেন উহুদের জমিন থেকে, উহুদের পাহাড়ের কাছ থেকে মদিনার সংবাদটা পৌঁছে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বলেন, ও মুসলমান, আর করে বসে দেখো, উহুদের ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নাই, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, নবী নাই, নবী নাই, নবী বিজয় হয়ে গেছেন। আর ঘরে বসে থাকতে পারো না। এখন দেখা যায় কেউ আর ঘরে বসে থাকে না, সব বের হয়ে গেছে, মহিলারা বের হয়ে গেছে, এমনকি ফাতেমা পর্যন্ত ঘর থেকে বের হইয়া হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন কইলে, আর উহুদের ময়দানে তোর নানার কোনো সন্ধান পাওয়া যায় না। ইমরাতে আনসারী একজন মহিলা দৌড়ায়, আওলাকে যে পাগল নিয়েছে, কোথায় যাও? মহিলা জবাব দেয়, উহুদের ময়দানে যাই, কি লাভ নাই, আর গিয়া কি করবা? তোমার আব্বা যে এসেছিল তিনি তো শাহাদাত বরণ করেছে। এমনি যাক, কোন জবাব দেয় না, আরো দৌড়ায়। আরেকজন জিজ্ঞাসা করে, মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই, আর গিয়ে লাভ নাই, তোমাদের যে স্বামী এসেছিল, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আর কিসের জন্য যাবে? মহিলা থামে না। আমরা যদি হইতাম মারিত কই মারতাম, মূল্যরার কথাই গিয়ে আমার নামে মরে গেছে কি, জোরে কোন ঠিক না, ঠিক না। কিন্তু মহিলা কোনো কথা বলে না, আরে দৌড়ায় পাগল নিবেশে। আওলার সামনে যাওয়ার পরে আরেকজন সাহাবী জিজ্ঞাসা করেন, মহিলা গো কোথায় যাও? উহুদের ময়দানে যাই, কি লাভ কি? তোমার ছেলে যে এসেছিল সেও শাহাদাত বরণ করেছে। মহিলা এবার ডাক দিলেন, সাহাবীরা কে শহীদ হইল না হইল সেটা বলতে চাই না, রাস্তায় শুনেছি আব্বা শহীদ হয়েছে, স্বামী শহীদ হয়েছে, সন্তান শাহাদাত বরণ করেছে শুনেছি, এইগুলা শুনতে চাই না। আগে সংবাদ দাও, উহুদের ময়দানে আল্লাহর নবী, দ্বীনের নবী এখনো জিন্দা আছেনি। এইভাবে ত্যাগের বিনিময় আমরা সাদা রায় পর্যন্ত ইসলাম আইছে। যেরকম ঠিক না, ঠিক আরো যেরকম ঠিক কিনা, এত সহজে আইছে না, আমরা তো সহজে, এত সহজে আসে নাই। যেরকম ঠিক না, ঠিক না। এই কারণে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে সরল পাওয়া যায় না, কান্দার রোল পড়ে গেছে। নবী যদি দুনিয়াতে নাই, আমাদের অবস্থা কি হয়ে যাবে? গর্তের ভিতরে কয়েকখানা আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাসূল গর্তের ভিতর থেকে বের হয়ে গেলেন, আর একটি পাথরে উঠবেন, কিন্তু শরীর দুর্বল, উঠতে পারতেছেন না। রক্ত ধরতে ধরতে শরীর এমন দুর্বল হয়েছে, পাথরে উঠতে পারেন না। আবু তালহা, যে আবু তালহার পিঠের মধ্যে 80 থেকে 99টা তীরের জখম লাগা, ওই আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আপনার শরীর দুর্বল, নিজের যে দুর্বল এই কথা কয় না, আপনার শরীর দুর্বল হয়ে পড়েছে, আমি আবু তালহা শুয়ে পড়লাম, আমার কাঁধে পাড়া দিন, আমি আপনারে পাথরে উঠিয়ে দিই। আল্লাহর নবী আবু তালহার কাঁধে পা রাখলেন, এমনি রাসূলকে ওয়াইসা উঠাইয়া পাথর পর্যন্ত পৌঁছে দিলেন। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, নৈরাশ হইও না, ঘাবড়াইও না, আমি মুহাম্মদ শহীদ হই নাই, এখনো তোমাদের মধ্যে জিন্দা আছি। আল্লাহ কোরআনে বলছে, ওর রাসূল ইয়াদউকুম ফি উখরাকুম, রাসূল তোমাদের পেছন থেকে ডাকতেছে। এমনি সাহাবীরা যারা ঘাবড়ে বই রয়েছে, এরাও লড়াচড়া দিয়ে হয়, রাসূল দিয়ে আছে, ওই যে রাসূল দেখা যায়। সবাই আমার একত্রে হইলাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ঘাবড়িও না, নিরাশ হইও না, কিছুটা ধাক্কা দিয়া দেখলাম তোমাদের অবস্থা কি, কিন্তু নিরাশ না হইয়া পরিপূর্ণ মুমিন যদি হয়ে যাও, আল্লাহর হুকুম নবীর তরিকা পরিপূর্ণভাবে মানো, যদি পরিপূর্ণভাবে মানতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম কেউ তোমাদেরকে ঠকাতে পারবে না, সব জায়গায় তোমরাই বিজয়ী হবে। বলুন ঠিক কিনা? আরো ধরে কম আমার,
আসল তাহলে দেখা যায় এই অবস্থায় মুমিন যদি হয় তাহলে তাদের কোনো বিপদ নাই, তারা বিজয়ী হবে। তাহলে মুমিন হতে হবে। জোরে বলেন ঠিক না? ঠিক না? আরো জোরে কোন ঠিক কিনা? আসুন আমি যাই আছি তেলাওয়াত করেছি, ওই আয়াতগুলোকে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় তুলে ধরেছেন। সত্যিকারের মুমিন কারা? যারা মুমিন হবে তাদের জিম্মাদার আল্লাহ হবে, যারা মুমিন হবে তাদেরকে আল্লাহ সাহায্য করবেন, মুমিনকে বিপদ থেকে উদ্ধার আল্লাহ করবেন। তাহলে মুমিন কারা? জোরে বলেন ঠিক না? ঠিক না? আয়াতগুলো যেমন নাযিল হয়েছে এর শানে নজুল হয়ে প্রথম আয়াতের শানে নজুল এর আগে বলা হয়েছে মুমিন কাকে বলে। এর আগের আয়াতে সূরা আনফালের প্রথম আয়াতে উল্লেখ করা হয়েছে বদরের যুদ্ধ যখন প্রতিষ্ঠিত হয় সাহাবীরা তিন দল হয়েছিলেন। অর্থাৎ প্রথম এক দল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে পাহারা দিতেন। এরা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের পাশে, আর হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু তাবুর সামনে দাঁড়ায় বলে, ও মদিনা, ও মক্কার কাফেররা, আমি একটা গোষ্ঠীর সর্দার, তোমাদের যদি নিয়ত থাকে আল্লাহর নবীর উপরে হামলা করবে, আমি আল্লাহর কসম করে বলি আমি সাদ ইবনে মুআয জিন্দা থাকতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে আঘাত করতে দেওয়া হবে না। তারা দাঁড়িয়েছেন। আর আরেক দল রাসূলকে সাহায্য করছেন। আবু জাহেল মুসলমান দেখা 9 জনে মিললে একটা তরবারি, 313 জন, গুড়া মাত্র 2টা, আর আমরা প্রত্যেকের গুড়া, প্রত্যেকের অস্ত্র। এখন মার করতাম কিটা কি আতায়া ধরে গেল করে নিছে, ওখানে একজনও দেখা যায় না। আল্লাহ রাসূল কারণে কোন সমস্যা আড্ডা দিয়া কোন সময় হাত উঠাইয়া কারণে আল্লাহ একজন সাহাবীও দেখা যায় না। প্রভু হে, এই সাহাবীগুলো যদি দেখা না যায়, আল্লাহ সাহাবীগুলো যদি জিন্দা না থাকে তাহলে পৃথিবীতে তোমার দিন থাকবে না। আয় আল্লাহ, সাহাবীগুলো যদি না থাকে তোমার দিন থাকবে না, তোমার নাম থাকবে না। আমার সাহাবীগুলো যদি জিন্দা থাকে পৃথিবীতে তোমার নামও জিন্দা থাকবে। কত বড় দোয়া! এমনি আল্লাহ ডাক দিয়া কয়, হে নবী, অত ঘাবড়াইছেন কেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে রাসূল, কেউ যদি আপনার সাথে না থাকে তো ঘাবড়াবের কিছু নাই, আমি স্বয়ং আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে কোন ঠিক নেই? এখন দেখা গেল আপনি একটু মাথাটা ঘুরান, রাসূল মাথা ঘুরাইছে, ঘুরানোর পরে দেখে এইদিকে 500 ফেরেশতা, এদের সেনাপতি হযরত জিবরাইল। এইদিকে আরো 500 ফেরেশতা, এদের সেনাপতি হযরত মিকাইল। মিকাইল আর জিবরাইলের নেতৃত্বে 1000 ফেরেশতা নাযিল করেছেন। এখন দেখা গেল সাহায্য মুসলমানরা বিজয়ী হয়েছে। এক দলে কাফের দৌড়ায়, এক দলে নবীরে পাহারা দেয়, আর আরেক দলে দেখা যায় মালটি জমায় টাল দিয়া হয়তো সব আমরা যারা কাফের দৌড়াইছিল এরা কয়েছে আমরা না দৌড়াইলে এইটা তোমরা কেমনে জমা করলো হইলে, সুতরাং ইমানের মধ্যে তো আমরাও আছে। না না, এটা আমরা জমাইছি, যে আমার সাহাবীরা যারা নবীরে ভাড়া দিল, এলাকা আমরা নবীরে ভাড়া দিলাম, সকলের দায়িত্ব আছিল নবী ভাড়া দেওয়া, অন্যটাও বলে দায়িত্ব আমরা হলন করলাম, তো মাল তো আমরাও আছিল, আমরা নবী ভাড়া না দিলে মাল তো আমরাও জমাইতাম হইলে। জোরে কোন ঠিক না? ঠিক না? এখন 3 দলে লাগছে দরবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, নবী গো, যারা কাফের দৌড়াইছে এরা মালের মালিক না, যারা জমাইছে এরাও না, যারা আপনার ভাড়া দিছে এরাও না, এই মালের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি বলে দেন আমি কেমনে তোমরা অস্ত্র নাই, 3 জনে মিললে একটা তরবারি, তাও ধরার আসার নাই, এরপরে গুণা নাই, কিচ্ছু নাই, বিজয়ী হয়েছে কেমনে? বিজয়ী আমি দিছি, অতএব আমি যখন দিছি মালের মালিক আমি, এ মাই হলো না। এখন সবরে বিদায় করে দিয়া আল্লাহ মালিক হইয়া আমি আপনারে দিলাম, 3 দলের সমান ভাবে বন্টন করে দিলে। একদম কোন সিরার মধ্যে কোরআন শরীফ নেব বেড়া হয়ে বই থাকবো আসলে মারে, তখন যারা নাকি জাগির দিছিল, টাকা দিছিল, এরা কইবো আমরা তো জাগির না দিতাম, টাকা হইতাম, তুমি হাফেজ কেমন হইলে হইলে এমনি না খাইয়া কেরাসিন খাইয়া মানুষের এখন ঠিক না? ঠিক না? হ্যাঁ, আমরা তোমরা এগুলো হরা না হরাইলে তোমরা কেমন হইতো? একদল হরায়, একদল হরে, আরেকদল সহযোগিতা করে, জাগির দিয়া, টাকা দিয়া। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ শুধু হাফেজে কোরআনকে হাফেজ বলবেন না, শুধু মাওলানা সাহেবকে বলবেন না, যারা জাগির দিয়েছে,
এখন ঠিক না ঠিক? সুতরাং আপনারা বিভিন্ন ভাবে, সময় কম, আবার যদি কোনো সময় হয় তো বাকি আয়াতগুলোর তফসির করুন। আজকে কোনো রেখা দিলাম। এখন এই তিন দল, এক দল হলো কোরআন সিনার মধ্যে পড়তেছে, কারো যে নাম তো পড়তে পারি না বিলা না না, আল্লাহ কিন্তু কোরআন কইছে না, সাহেবুল কোরআন বলা হয়েছে, যে সাহেবে কোরআনকে বলা হবে যে তোমরা যা দেখানো আছো, হ্যাঁ কোরআনওয়ালা উঠো, পরোয়ার উঠো। তখন দেখা যায় আপনি পড়তে পারেন না, এখন দেখা যায় অটোমেটিক পড়তে পারতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। সুতরাং আমাদের যা যা আছে তা দিয়ে আমরা ধরে রাখতে হবে। আমি দেখতে চাই কয়েক মিনিটের ভিতরে এখন যদি সময় হয় তা আলোচনা করবো এই মাদ্রাসার জন্য। আমি কারো সমর্থন করতাম পারি না, কিন্তু এরপরও এই মাদ্রাসার জন্য কে আছেন এরকম যে 20,000 টাকা দিয়া এই সাদারাই মাদ্রাসারে 20,000 কইলাম, 1 লাখ কইলাম না, যেরকম ঠিক না ঠিক না, 20,000 মতো এমন একজন মধ্যে মুজাহিদ আসেননি কইলাম কা যে আমি 20,000 টাকা দিব, 1 বছরের ভিতরে আদায় করেন। লন্ডনে আছে অনেক এলাকার সাধারণে, অনেক লন্ডনের সাথে আমার পরিচিত আছে, কেউ থাকলে একটু হিম্মত করে কইন। 5 মিনিটের টাইম, 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমার আলোচনা আমি শেষ করবো। দেখতাম চাই এমন একজন আছেন কিনা মধ্যে মুজাহিদ সাধারণ এলাকার, যে আপনি একটু তারাই বলেন যে আমি 20,000 টাকা দিব। আমার বাড়ি মা ওই 40,000 আমি তাহলে 20,000 কি নাম হাজি আমিরুন নেশা, হ্যাঁ মহিলা গেছে ফার্স্ট হইয়া, ওদের এমন মহিলারা ফার্স্ট হই, আজকে তো ফার্স্ট হয়ে গেল গিয়া। হাজি আমিরুন নেশা, উনি আমি কোথাও 20,000, উনি মিলে দিব 40,000। আপনারা খুশি না বেজার? বাপরে আল্লাহ তোগুলো মানুষ